ঢোলের বাদ্যি আর শিবের গাজন ধ্বনিতে প্রকম্পিত আকাশ বাতাস। চৈত্রের খরতাপে যখন প্রকৃতি তপ্ত, তখন টাঙ্গাইলের ভুয়াপুরের এই গ্রামের হিন্দু ধর্মাবলম্বীরা মেতে উঠেছেন দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করার এক কঠোর ব্রতে। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, এর মাধ্যমে তুষ্ট হবেন দেবাদিদেব মহাদেব। আমার লাইফে ফার্স্ট টাইম আমি চড়ক পূজায় আসছি। অনেক ভালো লাগলো দেখে, এটা অনুপ্রাণিত করবে আমাদের। খুব ভালো লাগলো, অনেকদিন পরে দেখলাম। সকল অশুভ শক্তিকে আমরা পরাজিত করে শুভ শক্তির একটি সুন্দর পৃথিবী গড়ে উঠবে, এটা আমাদের প্রত্যাশা। চরক ঘোরানোর মধ্যে দিয়ে নতুন একটা বছরের সূচনা হবে। পঞ্জিকা মতে চৈত্র সংক্রান্তি এবং হিন্দু ধর্মাবলম্বীদের বর্ষবরণ উৎসবের প্রধান আকর্ষণ চরক পূজা। পিঠের চামড়া ফুঁড়ে লোহার বর্শি গেঁথে দড়ির সাহায্যে সন্ন্যাসীরা ঝুলে থাকেন লম্বা কাঠের চরকিতে। শস্য শব্দে যখন তারা ঘুরতে থাকেন, তখন ভক্তদের চোখে মুখে ফুটে ওঠে বিস্ময় আর শ্রদ্ধা। এই কৃচ্ছ সাধনের মধ্য দিয়ে বিদায় জানানো হয় জরাজীর্ণ পুরানো বছরকে। সকল গ্লানি মুছে নতুন সূর্যকে বরণ করার এই দীর্ঘ প্রতীক্ষা শেষ হয় চরক গাছের ঘূর্ণির সাথে সাথে। এই চরক গাছকে মহাকালের সময়ের সাথে তুলনা করা হয়েছে। এই মহাকালের সময় যখন ঘুরবে, তখনই নববর্ষ অর্থাৎ নতুন বছরের আগমন হবে। এই চৈত্র মাসের সংক্রান্তি যখন পয়লা বৈশাখের দিন অনুষ্ঠিত হয়ে থাকে, এটা মূলত চৈত্রেশ্বর নীলপাঠ মহাদেবের পূজা। বিজ্ঞান বা প্রযুক্তির কাছে এটি হয়তো কেবলই এক রোমহর্ষক দৃশ্য, কিন্তু হাজারো ভক্তের কাছে এটি পরম বিশ্বাসের এক নাম। অনন্য সাদিক, গ্রিন নিউজ ডেস্ক।